আমি শৌমিন্দ্রনাথ মজুমদার। আমি এক ধরনের টেকনিক্যাল এবং মিডিয়াম এবং মেথড জায়গা থেকে আমি এক ধরনের কাজ শুরু করি, এবং সেটা বেসিক্যালি যেটাকে বলা যেতে পারে পাইরোগ্রাফি। যদিও পাইরোগ্রাফি শব্দটার সঙ্গে অনেক বেশিভাবে জড়িত আছে হচ্ছে কাঠের উপরে পুড়িয়ে করা কাজকে পাইরোগ্রাফি বলা হয় মূলত, কিন্তু আমার এখানে সাপোর্টটা হচ্ছে পেপার। তো পেপারের উপরে আমি ওই পাইরোগ্রাফি করার জন্য যে টুলসগুলো থাকে, আয়রনিং, শোল্ডারিং আয়রন বলে যেগুলোকে, যেটা হয়তো ওই অনেক সময় এর কাজেও লাগে, শোল্ডারিংয়ের কাজেও লাগে। তো সেটা ছাড়াও অনেক ধরনের পাইরোগ্রাফির টুলস আছে, যে টুলসগুলো দিয়ে আমি কাজগুলো করছি। এবং সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বার্ন করছি, সারফেসটাকে বার্ন করছি, এবং অ্যাট দি সেম টাইম ওটা এনগ্রেভও করছি। মানে এনগ্রেভিং এবং বার্নিং সাইমালটেনিয়াসলি হচ্ছে পেপারটার উপর। যখন আমি করছি কাজটা তখন তো পুড়ছে জিনিসটা। তো পোড়া মানে কি? পোড়া মানে একটা কোনো জায়গায় আমরা কি একটা মৃত্যুর সঙ্গে পুড়ে যাওয়াকে ইঙ্গিত মানে মেলাতে পারি। মানে পুড়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে। তার মানে যে লাইনটা আমি পোড়াচ্ছি সেই লাইনটা আসলে সেই একটা কোথাও আমি একটা শেষের কথা বলছি, যেহেতু সেটা পুড়ছে। আবার যেহেতু এনগ্রেভড হচ্ছে মানে আমি কোথাও খুঁড়ছি, অর্থাৎ কোথাও একই সাথে যে জিনিসটা পুড়ছে সেই জিনিসটাই খুঁড়ছি। অর্থাৎ যে জিনিসটা চলে গেছে বা নষ্ট হয়ে গেছে বা হিস্ট্রি বা শেষ হয়ে গেছে তাকে আমি খুঁড়ে বার করছি। তো এরকম একটা ন্যারেশনকে আমি এটার সঙ্গে ট্যাগ করতে পারি এভাবে যে আমি তো ওইটা ন্যারেশন ভেবে স্টার্ট করিনি, কিন্তু কাজ করতে করতে আই হ্যাড এ ফিলিং যে আসলে আমি বোধহয় এইটাকে বেছে নিচ্ছি এই কারণে যে এটার ভিতর দিয়ে দুটো কাজই হচ্ছে। অর্থাৎ একইভাবে আমি একটা জিনিসকে শেষের দিকে ঠেলে দিচ্ছি যেহেতু পোড়াচ্ছি, আবার তাকে এনগ্রেভ যেহেতু করছি তাকে আমি কোথাও একটা এক্সক্যাভেট করছি। তো সেন্স অফ এক্সক্যাভেশন, এক্সপ্লোরেশন এবং ফিরে যাওয়া, টাইম, হিস্ট্রি, এটা না আমার দীর্ঘদিন ধরেই আমার কাজের মধ্যে একটা পার্ট। আমি বেসিক্যালি এমন সমস্ত মানে এলিমেন্ট ইউজ করি কাজের মধ্যে যেগুলো যার মধ্যে একটা মানে কি বলবো অবলিক হিউম্যান প্রেজেন্স রয়েছে। অর্থাৎ মানুষ নেই আমার কাজের মধ্যে, কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে না, কিন্তু মানুষের তৈরি জিনিস রয়েছে। যেমন ভেঙে পড়া কোনো অট্টালিকা রয়েছে, কোনো ফোর্ট রয়েছে, কোনো স্ট্রাকচার রয়েছে, এটসেট্রা। অথবা হয়তো একটা ভেঙে যাওয়া পিয়ানো পড়ে রয়েছে কোথাও, একটা ভাঙা একটা নৌকো। তার মানে সবটার ভিতরেই একটা ওই এক ধরনের ধ্বংস, আইসোলেশন, ডিসোলেশন, কি বলে অ্যাবান্ডনমেন্ট, এইগুলো কোথাও রয়ে গেছে লুকিয়ে। মানে ছেড়ে যাওয়া, মানে দীর্ঘদিন একটা ব্যবহৃত হওয়ার পরে তাকে তার আর অপ্রয়োজনীয় মনে করে তাকে ছেড়ে যাওয়া। এর ভিতরে, এই ছেড়ে যাওয়া অবজেক্টের ভিতরে মানুষ তো লুকিয়ে থাকে কোথাও। মানুষ তো ছেড়ে যখন একটা জিনিসকে যায় তখন সে হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু সে তো এতদিন ছিল তার সাথে, ফলে তার যে প্রেজেন্স ওটার মধ্যে, তার একটা খুব সেন্সিটিভ এরিয়া আছে যে সে ওটার ভিতরে ছিল, সে ওটাতে থেকেছে, বসবাস করেছে, জীবনযাপন করেছে, তারপর সেটা ছেড়ে সে চলে গেছে কোনো কারণ। প্রেজেন্স ইন দ্য অ্যাবসেন্স, এটা এরকম একটা বলা যেতে পারে যে ওই অ্যাবসেন্সের মধ্যে ওর একটা উপস্থিতি আছে। আমি জীবনের স্মৃতি আঁকতে চাইছি। আমি ফসিল আঁকি, ফসিলের মধ্যে একদা জীবন ছিল কিন্তু আজ নেই। তো জীবন ছিল মানে মাই লাইফ ইজ পাস্ট, মানে আমার জীবন হচ্ছে যেটা প্রাক্তন, যেটা চলে গেছে, এখন আর সে নেই।